আপনার আমার যদি আসলেই সুখ শান্তির দরকার হয়, রবের দরবারে ঝুঁকা ছাড়া দ্বিতীয় কোনো পথ, আপনি কি বলেন, আপনার কি দ্বিতীয় কোনো পথ আছে? আচ্ছা, মনে ইচ্ছা না করলেও তো মরতে হবে, যাইতে ইচ্ছে না করলেও কবরে যাইতে হবে, এখানে আর দ্বিতীয় কোনো ওয়ে অপশন নাই। তো যেখানে কোনো অপশন থাকে না, সেখানে বুদ্ধিমানের কাজ মেনে নেওয়া, মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। রব বলছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আই শান্তি তুমি যেটা খোঁজো কোথাও পাবা না আমি রবের দরবার ছাড়া। সুতরাং শান্তিতে যদি থাকতে চাও, আমি রবের সাথে তোমার মহব্বতের সম্পর্ক তৈরি করে নাও। এবার বাস্তবতায় আসেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করব। আমাদের ঘরের কোনো টেনশন, জোরে বলেন, ঘরের কোনো টেনশন, আমাদের খাবারের কোনো টেনশন, দুই বেলা তিন বেলা আল্লাহ যা মিলাই খাচ্ছি আমরা, ঠিক না? আমাদের কম্বলের কোনো টেনশন, আমাদের পানির কোনো টেনশন, আমাদের লাকড়ির কোনো টেনশন, আমাদের রাস্তার কোনো টেনশন, আমাদের অন্ধকারের কোনো টেনশন। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইন আলী মাকাম, ঘরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ওনার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যাচ্ছে। ওনার উপর জানের উপর হামলা করা হচ্ছে, ওনার চেহারায় কোনো পেরেশানি নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যাচ্ছে। আরে ওনার পরিবারের উপর হামলা করা হচ্ছে, কোনো বিষণ্ণতা দেখা যাচ্ছে না, মুস্কি মুস্কি হাসিটাই দেখা যাচ্ছে। পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তৃষ্ণার্ত রেখেছে অনেকদিন, ক্ষুধার্ত রেখেছে অনেকদিন, কোনো টেনশন নাই ওনার চেহারার ভিতরে, ওনার চেহারায় মুস্কি মুস্কি হেসে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কতটুক শান্তি এবং প্রশান্তিতে থাকলে যুদ্ধের ময়দানে নামাজটাকে বাদ দিয়ে সিজদায় পড়ে যায় নামাজের মধ্যে, কতটুক প্রশান্তি। ও ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, এত টেনশনের ভিতরে, যেখানে আমাদের ঘরের টেনশন নাই, খাওয়ার টেনশন না, বাড়ির টেনশন নাই, তারপরও আমরা ঘরের ভিতরে নিশ্চিন্ত ঘুমাইতে পারি না, যদি হামলার কোনো ভয় নাই। কিন্তু কারবালার ময়দানে আপনার এত হামলা, এত দুঃখ, এত কষ্টের ভিতরে আপনি এত রিল্যাক্সলি ভাবে নামাজে দাঁড়ালেন কিভাবে? অন্তরে শান্তি পেলেন কোথায়? ইমাম হুসাইন বলে, যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে দিলের কানেকশনকে লাগিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা সবাই জানেন, আজকে দেখেন, সবার কথা বাদ দেন, নিজের ঘরের মানুষের শান্তি নেই, তাদের কথাও বাদ দেন, আপনি নিজের মনেও শান্তি নেই। তো অন্যের কথা না হয় বাতই দিলাম, নিজেই তো আগুনে পুড়তেছে। এবার আপনি বলেন, সারা পৃথিবী ভ্রমণ করে আসলেন, কোটি টাকা কামিয়ে আসলেন, ঘরে ঢুকে যদি আপনি শান্তিটা না পান, ফিল করতে না পারেন, পরিবার থেকে যদি আপনি সম্মানটা, প্রাপ্যটা না পান, মায়া ভালোবাসা না পান, আপনার কি এই জীবনে আর কোনো শান্তি আছে? নাই। তাহলে দিন শেষে প্রত্যেকটি মানুষের জীবনে, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটি মানুষের আপন আপন কর্ম ভিন্নতা থাকলেও সবার একটাই চাওয়া, মিল আছে, সেটা হচ্ছে সবাই সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, ঠিক কিনা? এবার আপনারা বলেন, ব্রেসলিন মাজতে হয় কোন কাল আসলে? আরেকটু জোরে। বেশি বেশি গোসল করতে হয় কোন কাল আসলে? তাহলে গরমকালের জিনিস কি শীতকালে দেওয়া যাবে? শীতকালের জিনিস কি গরমকালে দেওয়া যাবে? শীতকালে দেখবেন অনেকেই ঘরের পাকার মধ্যে আপনার পেপার দিয়ে লেপিং করে ফেলে, কারণ এটার আর কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে, একটা নিয়ম আছে। রান্না বললেই হয়ে যায় না, অনেক প্রসেসিং শেষ করে একটা রান্না তৈরি হয়। কথা বলেন, ঠিক না? তো সেই জন্যই বলি একটি কথা, আমাদের প্রত্যেকটি মানুষের আপন আপন জায়গা থেকে জ্ঞান আছে, কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না আসলে কোন জায়গায় কিভাবে করলে কাজটা হবে। এই যে আপনি যে একটা কন্ট্রোল করছেন, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক পর্যন্ত যাচ্ছে, আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, কথাটা একটু জীবনের জন্য হলো শুনে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি মানুষের জীবনে সুখের দরকার, শান্তির দরকার। সুখ এবং শান্তি দুইটা একই জিনিস নয়, ভিন্ন জিনিস। সুখ আলাদা, শান্তি, সুখ আলাদা, শান্তি
নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আমি বলছি আপনারা মিলাই দেখেন, নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে। এই যে রান্না করে আমার মা বোনেরা দেখবেন অনেক সময় ওনাদের রান্না সবাই খায়, ওনারা ভাত খাইতে গেলে আর গোস্ত পায় না, হাড্ডি পায়, অনেক সময় আলু পায়, অনেক সময় জল দিয়েও খেয়ে ফেলে। তা আমার বোনকে জিজ্ঞেস করলাম, এতজনের রান্না তুমি রান্না, তোমার ভাগ্যেই তো জুটলো না, তোমার কি কষ্ট লাগে না? বোনে বলে যে আমার রান্নাটা যে অন্য খেয়ে পেট ভরেছে, মন ভরেছে, ওটা দেখে আমার খুশিতে মন ভরে গিয়েছে, মন ভরেছে তো পেট ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসুন, সুখ এবং শান্তি দরকার কাদের? আমাদের। দিতে পারবেন কে? আর একটু জোরে। সেই আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দা, যে সুখ, যে শান্তি তুমি তালাশ করছো, মনে করছো টাকা কিংবা গাড়ি কিংবা বাড়ি কিংবা নারী কিংবা স্বামী, এগুলার ভিতর তোমার সুখ আছে, এইটা তোমার ধারণা মাত্র। কোথাও তোমার সুখ শান্তি নেই আমি রবের দরবার ছাড়া। সিডেঙ্গা কা হতা আছে জিয়র আমারি, এই তো হই গেলি তো, আর কেন জোর না, জিয়র আমারি বউরে শিকন মসজিদে হারে, তোর মাথা হন আরো জোর হন না, মসজিদে হারে সোজা হই গিয়ে হন কিরে ওয়া তো নমাতিস ওরি বে ফিডেতে অবন তোরে ফিরতি না হতে না না, যে হনো সময় আর হাসো আইতারে মাইরিবে, ঠিক না বে? ঠিক। স্কুল মিতে স্যার আসিল দি উগ্র স্যার ওরে বেগুনো ডরাইতো, ইলোক স্যার আসিল না, এই স্যার ইবার বেগুনো ডরাতে গেলে ও ইতেরা মাইতু দেখি দে মসজিদে হজনের ভাই একজনের সোজা হয়ে গিয়ে দে বেগুন। ইল্লা কিছু নিয়ম আছে না? আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম। এই ধরার বুকে অল্প সময়ে বেশিরভাগ জায়গায় যেই ধর্মের বাণী পৌঁছিয়েছে এবং ওই পৌঁছানোটা বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্যতা লাভ করেছে, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। কষ্ট না হলে আরেকটু জোরে করে বলি সুবহানাল্লাহ। আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে বেশি, সেটা কি জানেন? মানুষ বেশি নাই, এই জিনিসটাই ভালো লাগতেছে আমার। আমি সবার কাছে অনুরোধ করব, এখন যারা ঘরে আছেন বসে থাকেন, চাঁদ দোকানে আছেন, চা খান। আমি যাওয়ার পরে সবাই আসবেন, যখন বোরহান হুজুর আসবেন আপনারা সবাই মিলে আসবেন। এই কয়েকজন আসে কে আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আপনার আমার যদি আসলেই সুখ শান্তির দরকার হয়, রবের দরবারে ঝুঁকা ছাড়া দ্বিতীয় কোনো পথ, আপনি কি বলেন? আপনার কি দ্বিতীয় কোনো পথ আছে? আচ্ছা, মনে ইচ্ছা না করলেও তো মরতে হবে, যাইতে ইচ্ছে না করলেও কবরে যাইতে হবে, এখানে আর দ্বিতীয় কোনো ওয়ে অপশন নাই। তো যেখানে কোনো অপশন থাকে না সেখানে বুদ্ধিমানের কাজ মেনে নেওয়া, মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। রব বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আই শান্তি তুমি যেটা খোঁজো কোথাও পাবা না আমি রবের দরবার ছাড়া। সুতরাং শান্তিতে যদি থাকতে চাও, আমি রবের সাথে তোমার মহাব্বতের সম্পর্ক তৈরি করে নাও। এবার বাস্তবতায় আসেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করব। আমাদের ঘরের কোনো টেনশন, জোরে বলেন, ঘরের কোনো টেনশন, আমাদের খাবারের কোনো টেনশন, দুই বেলা তিন বেলা আল্লাহ যা মিলে খাচ্ছি আমরা, ঠিক না? আমাদের কম্বলের কোনো টেনশন, আমাদের পানির কোনো টেনশন, আমাদের লাকড়ির কোনো টেনশন, আমাদের রাস্তার কোনো টেনশন, আমাদের অন্ধকারের কোনো টেনশন। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইন আলী মাকাম ঘরের কোনো অস্তিত্ব নাই,
কিন্তু ওনার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যাচ্ছে। ওনার উপর জানের উপর হামলা করা হচ্ছে, ওনার চেহারায় কোনো পেরেশানি নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যাচ্ছে। আরে ওনার পরিবারের উপর হামলা করা হচ্ছে, কোনো বিষণ্ণতা দেখা যাচ্ছে না, মুস্কি মুস্কি হাসিটাই দেখা যাচ্ছে। পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তৃষ্ণার্ত রেখেছে অনেকদিন, ক্ষুধার্ত রেখেছে অনেকদিন, কোনো টেনশন নাই ওনার চেহারার ভিতরে, ওনার চেহারায় মুস্কি মুস্কি হেসে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কতটুক শান্তি এবং প্রশান্তিতে থাকলে যুদ্ধের ময়দানে নামাজটাকে বাদ দিয়ে সিজদায় পড়ে যায় নামাজের মধ্যে, কতটুক প্রশান্তি। ও ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন এত টেনশনের ভিতরে, যেখানে আমাদের ঘরের টেনশন নাই, খাওয়ার টেনশন না, বাড়ির টেনশন নাই, তারপরও আমরা ঘরের ভিতরে নিশ্চিন্ত ঘুমাইতে পারি না, যদি হামলার কোনো ভয় নাই। কিন্তু কারবালার ময়দানে আপনার এত হামলা, এত দুঃখ, এত কষ্টের ভিতরে আপনি এত রিল্যাক্সলি ভাবে নামাজে দাঁড়ালেন কিভাবে? অন্তরে এই শান্তি পেলেন কোথায়? ইমাম হুসাইন বলে, যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে দিলের কানেকশনকে লাগিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা সবাই জানেন, আজকে দেখেন সবার কথা বাদ দেন, নিজের ঘরের মানুষের শান্তি নেই। তাদের কথাও বাদ দেন, আপনি নিজের মনেও শান্তি নেই। তো অন্যের কথা না হয় বাদই দিলাম, নিজেই তো আগুনে পুড়তেছি। এবার আপনি বলেন, সারা পৃথিবী ভ্রমণ করে আসলেন, কোটি টাকা কামিয়ে আসলেন, ঘরে ঢুকে যদি আপনি শান্তিটা না পান, ফিল করতে না পারেন, পরিবার থেকে যদি আপনি সম্মানটা, প্রাপ্যটা না পান, মায়া ভালোবাসা না পান, আপনার কি এই জীবনে আর কোনো শান্তি আছে? নাই। তাহলে দিন শেষে প্রত্যেকটি মানুষের জীবনে, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটি মানুষের আপন আপন কর্ম ভিন্নতা থাকলেও সবার একটাই চাওয়া, মিল আছে, সেটা হচ্ছে সবাই সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। ঠিক কিনা? এবার আপনারা বলেন, ব্রেসলিন মাজতে হয় কোন কাল আসলে? আরেকটু জোরে। বেশি বেশি গোসল করতে হয় কোন কাল আসলে? তাহলে গরমকালের জিনিস কি শীতকালে দেওয়া যাবে? শীতকালের জিনিস কি গরমকালে দেওয়া যাবে? শীতকালে দেখবেন অনেকেই ঘরের পাকার মধ্যে আপনার পেপার দিয়ে লেপিং করে ফেলে, কারণ এটার আর কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে, একটা নিয়ম আছে। রান্না বললেই হয়ে যায় না, অনেক প্রসেসিং শেষ করে একটা রান্না তৈরি হয়। কথা বলেন ঠিক না? তো সেই জন্যই বলি একটি কথা, আমাদের প্রত্যেকটি মানুষের আপন আপন জায়গা থেকে জ্ঞান আছে, কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না আসলে কোন জায়গায় কিভাবে করলে কাজটা হবে। এই যে আপনি যে একটা কন্ট্রোল করছেন, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক পর্যন্ত যাচ্ছে, আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, কথাটা একটু জীবনের জন্য হলো শুনে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি মানুষের জীবনে সুখের দরকার, শান্তির দরকার। সুখ এবং শান্তি দুইটা একই জিনিস নয়, ভিন্ন জিনিস। সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আলাদা, শান্তি। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আমি বলছি, আপনারা মিলাই দেখেন, নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে। এই যে রান্না করে আমার মা বোনেরা দেখবেন, অনেক সময় ওনাদের রান্না সবাই খায়, ওনারা ভাত খাইতে গেলে আর গোস্ত পায় না, হাড্ডি পায়, অনেক সময় আলু পায়, অনেক সময় জল দিয়েও খেয়ে ফেলে। তা আমার বোনকে জিজ্ঞেস করলাম, এতজনের রান্না তুমি রান্না, তোমার ভাগ্যই তো জুটলো না, তোমার কি কষ্ট লাগে না? বোনে বলে যে, আমার রান্নাটা যে অন্য খেয়ে পেট ভরেছে, মন ভরেছে, ওটা দেখে আমার খুশিতে মন ভরে গিয়েছে, মন ভরেছে তো পেট ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসুন, সুখ এবং শান্তি দরকার কাদের? আমাদের। দিতে পারবেন কে? আরেকটু জোরে। সেই আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দা, যে সুখ, যে শান্তি তুমি তালাশ করছো, মনে করছো টাকা কিংবা গাড়ি কিংবা বাড়ি কিংবা নারী কিংবা স্বামী,
এগুলার ভিতর তোমার সুখ আছে, এইটা তোমার ধারণা মাত্র। কোথাও তোমার সুখ শান্তি নেই আমি রবের দরবার ছাড়া। সিডেঙ্গে একটা হতা আছে, জিয়ের মারি, এই তো হই ফিরি তো আর কেন জোর হন না, জিয়ের মারি বউরে শিকন মসজিদে হারে, তোর মাথা হন আরো জোর হন না, মসজিদে হারে সুযোগী দহন কিরে ওয়া তো নমাতিস ওরি বে ফিরে দে অবন তোরে ফিরতি না হদে না না যে হন সময় আর হাসো আইতারে মারিবে, ঠিক না ভাই? ঠিক। স্কুল মিদি স্যার আসিল দি উগ্র স্যার ওরে বেগুনো ডরাইতো, ইলোক স্যার আসিল না, এই স্যার ইয়ে বেগুনো ডরাতে গেলে ও ইতেরা মাইতু দেখি দে মসজিদে হজনের ভাই একজনের সোজগি দে বেগুন ইল্লে কিছু নিয়ম আছে না। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম। এই ধরার বুকে অল্প সময়ে বেশিরভাগ জায়গায় যেই ধর্মের বাণী পৌঁছিয়েছে এবং ওই পৌঁছানোটা বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্যতা লাভ করেছে, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। কষ্ট না হলে আরেকটু জোরে করে বলি সুবহানাল্লাহ। আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে বেশি, সেটা কি জানেন? মানুষ বেশি নাই, এই জিনিসটাই ভালো লাগতেছে আমার। আমি সবার কাছে অনুরোধ করব, এখন যারা ঘরে আছেন বসে থাকেন, চাঁদ দোকানে আছেন চা খান, আমি যাওয়ার পরে সবাই আসবেন, যখন বোরহান হুজুর আসবেন আপনারা সবাই মিলে আসবেন। এই কয়েকজন আসে কি আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ।